তো বন্ধুরা জল খাবারের পাট গুছিয়ে গেছে, ফোঁটা দেওয়া হয়ে গেছে, সব কাজ গুছিয়ে গিয়ে এবারে রান্না বসিয়েছি। এবারে তোমাদের দাদা বাজার কি করে নিয়ে এসছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধু। তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমার একদম ভালো লাগছে না, তাই সব কাজ শেষ করে আবার যখন রান্না বসাচ্ছি তাই তোমাদের সঙ্গে আবার শেয়ারে চলে এসেছি। তো দেখো বন্ধুরা আমি কি কি রান্না করব বা তোমাদের দাদা কি কি নিয়ে এসছে। এই দেখো আমি কি কি রান্না করে নিয়েছি অলরেডি। এই দেখো শাকের একটা ঘন্ট হয়েছে, এই দেখো বেগুন ভাজা হয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, আর এদিকে পোস্ত দিয়ে আলু ভাজা করেছি। আর ওই যে মাংস রান্না করব, মাংসর সঙ্গে আলুকে সেদ্ধ করে, মানে সেদ্ধ না পুরো তেলে ভেজে রেখেছি আলুকে। আচ্ছা এবারে মাংস নিয়ে এসছে তোমার দাদা, দেখো মাটন নিয়ে এসছে। হ্যাঁ আমাদের জামাই মাটন খেতে খুব ভালোবাসে, তো মুরগির মাংসও খেতে খুব পছন্দ করে। তো আজকে জামাই ষষ্ঠীর বাজার, একটু মাটন হলে খুবই ভালো লাগে, বা জামাইও পছন্দ করে, তো মেয়েও পছন্দ করে। তো বলছে মা এই খাসির মাংসর পাতলা পাতলা ঝোল রান্না করো, বেশ ঝাল ঝাল, খুব সুন্দর লাগবে ভাতের সঙ্গে খেতে। তো তার সঙ্গে লাগছে আমার পেঁয়াজ কুচোনো, রসুন, গোটা রসুনকে বেটে নেব, আদা নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এদিকে হলুদ গুঁড়ো নিয়েছি, আর সাথে একটা টমেটো রাখছি। টমেটোটা মাংসের সঙ্গে দিলে খুব স্বাদ আসে। আর সাথে একটু ধনেপাতা দেবো, যখন রান্নাটা হয়ে যাবে একটু ধনেপাতা। তো বন্ধুরা আমি মাংসটা কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখো আমি কড়া চাপিয়ে দিচ্ছি, এবারে আমি পুরো রান্নাটা আমি সরষের তেলে রান্না করব। তিন টেবিল চামচ মতো তেল দিলাম। একটু গোটা এলাচ ভেঙে দিয়ে দিলাম তেলের মধ্যে, দুটো তেজপাতা দিলাম, এবার পেঁয়াজটা আমি ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, একটু নুন দিলাম, নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা, একটু আদা বাটা, 1 চামচ মতো আদা বাটা দিলাম, এটা একটু ভেজে নেব। তো এই যে টমেটোগুলো রেখেছিলাম কুচি করে, টমেটোগুলো দিয়ে দিলাম। আর এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একসঙ্গে জলে গুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো মশলাটা কষা হতে হতে আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে। আর এই যে মাংসটা আমি কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো ভালো করে এটা কষিয়ে নেব মশলার সঙ্গে। তো বন্ধুরা এই আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, এই আলুগুলো আমি এর সঙ্গে দিয়ে দিলাম। বন্ধুরা দেখে নেব একটু মাংসটা কেমন কষা হয়েছে। মাংসটা কষা হয়ে গেছে, এই যে নিচে লেগে যাচ্ছে, বেশি কষালে আবার মশলাটা বসে গেলে পিতা লাগবে। তো এই যে মাটন স্টকটা, যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম,
মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম তার যে জলটা, সেই জলটা আমি দিয়ে দেবো। তো আমি আর একটু জল অ্যাড করবো, কেন আমার মেয়ে বলেছে মা পাতলা ঝোল করো, তাই আমি আর একটু বেশি করে জলটা দিয়ে দিব। সেখানে আমি নুন দিয়ে দিলাম, সেদ্ধের সময় নুন ছিল, দেয়া হয়েছিল, তার একটু আমি মাপ করে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। তো আমি এটা ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি দেখছি আমার মাংসটা সেদ্ধ হলো কিনা। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গরম মশলা, ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব। ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই যে শাহি গরম মশলা, এটা আমি সবসময় ইউজ করি। শাহি গরম মশলাটা তরকারিতে দিলে, যে কোনো রান্নাতে দিলে খুব টেস্ট হয়। তো আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা। তো আমার এই রান্না খাসির মাংস ঝোল, পাতলা ঝোল কেমন রান্নাটা হয়েছে বন্ধুরা, তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা করছি।